গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে রাত আর কি 1:45। তো উঠে পড়েছি, ঘুম থেকে উঠে এই বাথরুমে গিয়ে একটু চোখে মুখে জল দিয়ে জামা কাপড় পরে নিলাম। এখন যাব হচ্ছে আমরা টিকিট কাটতে। তো মানে তিরুপতিতে পুজো দিতে যাব, ওই জন্য এখন টিকিট কাটতে হবে। এই রাত 2টোর সময় গিয়ে মানে টিকিটটা কেটে আনতে হবে। তো টিকিট কেটে আনলে মানে পুজো দেওয়ার টাইম থাকবে আমাদের মানে রাত 10টা পর্যন্ত। তো এই রাত 2টোর সময় কাটলে থাকবে, এই টাইমের মধ্যে যে কোনো সময় আমরা যেতে পারবো, কিন্তু টিকিটটা আগেই কাটতে হবে। তো সবাইকেই যেতে হবে, কারণ আধার কার্ড দিয়ে এন্ট্রি করে তারপরে টিকিটটা কাটতে হয়, ওই জন্য সবারই যেতে হবে। তো উঠে পড়েছি, এই যে ছেলেকে ডাকতে ডাকতে ছেলে যে উঠলো, উঠে বাথরুম থেকে চোখে মুখে জল দিয়ে আসলো, আর এখন বেরিয়ে পড়বো। তো টিকিটটা কেটে নিয়ে এসে তারপরে আবার একটু ঘুমিয়ে নেব, কারণ ঘুম হয়নি, চোখে প্রচুর ঘুম এখনও, মানে ঘুম একদমই হয়নি। ওই মোটামুটি 1 ঘন্টার মতো ঘুমিয়েছি। তো যাই, গিয়ে ঘুরে আসি, তারপরে দেখি কালকে কতদূর কী শেয়ার করতে পারি। তারপরে তো পুজোটাও দিতে হবে, টিকিটটা কেটে আনি। কখন পুজো দিতে যাব এখন ঠিক নেই, যখন যাব সেটা তো অবশ্যই একটু একটু দেখাবো। তো এখন বাজে সকাল এই 11:30টার মতো। তো রাত্রিবেলায় তো গেলাম টিকিট কাটতে, রাত ওই তো 1:30টার সময় উঠেছি, 1:45-2টোর সময় গেছি টিকিট কাটতে। তো 2টোর সময় টিকিট কেটে ঘরে আসতে আসতে ওই মোটামুটি 2:45-3টে বেজে গেছিলো। তারপরে এসে সোজা ঘুমিয়ে পড়েছি, আর ভিডিও করা হয়নি। তারপরে তো আমরা 10টার সময় উঠলাম, উঠে স্নান টান করে চা টা খাওয়া হয়ে গেছে। এখন রেডি হয়ে নেব, রেডি হয়ে আমরা যাব হচ্ছে তিরুমালা। তো তিরুমালাতে গিয়ে ওখানে তিরুপতি দর্শন করব, তারপরে সাইট সিনগুলোও দেখব, দেখে ঠেকে তারপরে দেখি কখন আসি ঘরে, এটাই আর কি। আর কালকে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো তোমরা তো জানোই আমার ছেলে এইচএস দিয়েছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তো কালকে ওর রেজাল্ট ছিল, ও তো রেজাল্টের আগের দিনই বেরিয়ে গেল তামিলনাড়ু থেকে। তো রেজাল্ট দিয়েছে, হচ্ছে পাশ করেছে, মোটামুটি রেজাল্ট একটা করেছে, ফার্স্ট ডিভিশন পেয়েছে। তো এটাই, কালকে আর শেয়ার করতে পারিনি, আজকে বলে দিলাম, এটাই আর কি। তো এখন রেডি টেডি হয়ে বেরিয়ে পড়বো। তো ঝটপট রেডি হয়ে নেই, তাড়াতাড়ি না বেরিয়ে গেলে আবার আস্তে আস্তে দেরি হয়ে যাবে। যে আমরা সবাই রেডি হয়ে গেছি, সবাই বেরিয়ে গেছে, আর এখন আমিও ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়বো। আর হচ্ছে ওখানে মানে শাড়ি পরে গেলে ভালো হতো, কিন্তু শাড়ি নিয়ে এসেছি, আমি বাড়ি থেকে আনিনি, দিদির ওখান থেকে শাড়ি নিয়েছি, কিন্তু শাড়ি নিয়ে এসেছি কিন্তু শাড়ি আর পরলাম না, কারণ সারাদিনের ব্যাপার, শাড়ি পরে অতক্ষণ থাকা যাবে না গরমের মধ্যে, বাইরে প্রচুর গরম। তো ওই জন্য চুড়িদার পরে নিলাম, একটা ওড়না পরলেই হবে। আর ছেলের একটা ধুতি কিনতে হবে, কারণ ছেলেদের ধুতি আর মেয়েদের শাড়ি পরেই যেতে হয়। মেয়েদের তো ওড়না পরলে চলে, কিন্তু ছেলেদের মানে ধুতি পরতেই হবে। তো এটা তো আগে আমি জানতাম না, ওই জন্য আমি ধুতি টুতি আনিনি। তো যাই দেখি, ওখানে তো হয়তো পাওয়া যাবে, তো ওখান থেকে একটা ধুতি কিনে নেবো। এখন বেরিয়ে যাচ্ছি। তো রেডি টেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি, ভাবলাম একটু খাওয়া দাওয়া করবো, ওই জন্য একটা রেস্টুরেন্ট দেখে ঢুকে পড়লাম। কিন্তু সেখানে আর কি যা খাবার দাবার আছে সেগুলো হয়তো আমরা খেতে পারবো না, ওই জন্য আর কি নিলাম না, কারণ মিছিমিছি আর কি নিয়ে পয়সা নষ্ট করে লাভ নেই।
ওই জন্য মানে ভাবলাম যে না যাক, রাস্তায় যেতে যেতে যা পাবো তাই খাবো আর কি। তো এই দেখো আর এখানে চলে এসেছি টোলে। এখানে আর কি টোলে মানে আমাদের ব্যাগপত্র চেকিং হচ্ছিল। তো আমরা আছি হচ্ছে তিরুপতিতে। তো এখন ওই তিরুপতি বালাজি দর্শন করতে আমরা যাব ওই তিরুমলাতে। তো তিরুমালাতে যাব, ওই জন্য আর কি পাহাড়ের উপরে উঠতে হবে। সেটা হচ্ছে ওখানে কোনো রকম প্লাস্টিক অ্যালাউ নেই। ওই জন্য টোলে আমাদেরকে আর কি চেকিং করলো, এমনকি একটা জলের বোতলও নেওয়া যাবে না প্লাস্টিকের। তো ওই চেকিং টেকিং করে তারপরে আমরা আবার চলে আসলাম, মানে রওনা দিয়ে দিলাম। আর জায়গাগুলো এত সুন্দর কি বলবো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কি যাকে বলে, ওই জন্য হয়তো এত চেকিং টেকিং করে। তো যাই হোক, খুব সুন্দর লাগছিল। আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মানে একদমই আর কি, মানে যেমন আমাদের গাড়ি জার্নি করলে একটা বিরক্তি বিরক্তি ভাব আসে, তো একদমই সেটা মনে হচ্ছিল না, কারণ প্রাকৃতিক দৃশ্যটাই এত সুন্দর, একদম তাকিয়ে থাকার মতো, দেখার মতো আর কি, উপভোগ করার মতো। তো এই তো মানে যাচ্ছি। আর আশপাশটা এত সুন্দর, সবুজে সবুজ আর কি, পাহাড়ের উপরে উঠছি এখন আমরা। তো মানে খুবই সুন্দর। তো এই প্রথম আমি আসলাম, আগে কোনোদিনও আসিনি, দিদিরা এসেছে, দিদিরা আগে হয়তো 2-1 বার এসেছে, কিন্তু আমি এই প্রথম আসলাম। তারপরে আমরা এই দেখো পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে তারপরে যে একটা মন্দির দর্শন করতে আসলাম। এই মন্দিরটার নাম এই মন্দিরটার নাম হচ্ছে ওই মানে গোবিন্দা, মানে আমাদের যে আমাদের ওই দিককার যে মানে আমরা গোবিন্দ বলি, সেটাকে সেই মন্দির এখানে এখানে বলে গোবিন্দা। তো মানে দর্শন করে নিলাম, নিয়ে তারপরে যে আবার যাচ্ছি, আরেক জায়গায় যাব। তো এই দেখো এইদিকে প্রচুর মানে লাইন দিয়ে দিয়ে দেখতে হয়, এখানে প্রত্যেকটা মন্দিরেই মানে ভিড় বেশ ভালোই হয়। তো ওই লাইন দিয়ে দিয়ে যেতে হয়। তারপরে এই তো গেলাম। আর মন্দির তো অনেক কিছুই দেখেছি, কিন্তু সেখানে তো আর সব জায়গায় আর কি মানে মোবাইল ক্যামেরা এইসব অ্যালাউ নেই, ওই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি জিনিসটা। তো এখানেও লাইন দিয়ে দাঁড়িয়েছি, অনেক লোকজন। তো ওই জন্য ভাবলাম যে এখনও তো মন্দিরের ভেতরে ঢুকিনি, ওই জন্য আর একটু ভিডিও করে নিই। তো ওই জন্য একটু ভিডিও করে নিলাম। আর হচ্ছে অনেক ধরনের লোকজন আছে এখানে, অনেক মানে দেশের লোকজন। তো এই দেখো এটা হচ্ছে ওই তো এই দিককার আর কি, কি বলবো, ওই সাউথের আর কি জামা কাপড়ের দোকান। মানে বেশিরভাগই ওই ধুতি পাঞ্জাবি, তারপরে লেহেঙ্গা, এই ধরনের জিনিস, মানে যেই সব জিনিস এখানে পরে আর কি, এরা যেখানকার যেই আর কি ট্র্যাডিশন। তো এখান থেকে 2-1টা জিনিস কিনে নিলাম। তো পুজো দিতে যাব, ওই জন্য আর কি আমার ছেলের জন্য একটা ধুতি কিনে নিলাম। আর আমাদের বাড়িতেও ছোট্ট একটা গোপাল এসেছে মায়ের বাড়িতে সদ্য, তো তার জন্য দিদি একটা গিফট কিনলো, মানে এই সাউথেরই একটা ড্রেস কিনলো। আর আমিও একটা কিনলাম, কারণ ছোট্ট গোপালটাকে প্রথম দেখবো বাড়ি গিয়ে। তো ওই জন্য তার জন্য কিছু কেনাকাটা করলাম দুজনেই। তারপরে আবার চলে এসেছি এই যে, এখানে আছে হচ্ছে একটা মন্দির। তো এটা কি কেমন ধরনের কাঠবিড়ালি আমি জানি না, এই প্রথম দেখলাম। তো দেখে এই তো এখানে যে সবাই স্নান দান করছে, এটা হচ্ছে পাপনাশম, মানে এই দিককার উচ্চারণগুলো এইরকম আর কি, আমাদের বাংলায় হবে পাপনাশম মন্দির। এইরকমই কিছু একটা হবে হয়তো, আমি ঠিকঠাক হয়তো বলতে পারলাম না। তো এখানে সবাই স্নান টান করে পাপ আর কি বিনাশ করে, ও পাপ বিনাশম মন্দির। তো ওখানে সবাই স্নান করে পাপ ঠাপ বিনাশ করে। তো যাই হোক, আমাদের তো আমরা জামা কাপড় নিয়ে আসিনি, ওই জন্য আমাদের আর স্নান টান করার কোনো ব্যাপার নেই। আর আমরা হোটেল থেকে স্নান টান করেই তারপরে বেরিয়েছি। তো সেটা দেখলাম, দেখে তারপরে এখন হচ্ছে যাব, দেখি এরপরে আর কোথায় নিয়ে যায়। হ্যাঁ, আমি তো অত কিছু জানি না, দেখা যাক, আস্তে আস্তে সবই দেখব। তো এখান থেকে বেরিয়ে এসে তারপরে এই তো এই দিকটা একটু হাঁটাহাঁটি করছি। আর এইদিকে না প্রচুর হাওয়া, মানে এত সুন্দর, মানে রোদ থাকলেও রোদটা গায়ে লাগছে না, হাওয়াটাই মনে হয় বেশি মানে আরামদায়ক, মনটা একদম মনে হয় একদম ফুরফুরে হয়ে যাচ্ছে। তো তারপরে আবার চলে আসলাম, এখানে যাব। এখানে হচ্ছে ওই কি মন্দির আমি জানি না, দাঁড়াও দেখে তারপরে বলতে হবে। তো এই দেখো এখানে চলে এসেছি, এটা হচ্ছে ওই পাতাল গঙ্গা, এখানে আছে পাতাল গঙ্গা। ওই গাছে গাছে দেখো হনুমানজি বসে আছে, সেটাও একটু মানে তুলে নিলাম।
তো এখানে আছে পাতাল গঙ্গা, মা গঙ্গা এখান থেকে আর কি পাতালে প্রবেশ করছে। তো সেটাই আর কি দেখতে যাচ্ছি। আর আমার জামাইবাবুর পায়ে আর কি একটু সমস্যা আছে, আর আজকে সকালবেলা ব্যথা পেয়েছে, ব্যথা পেয়ে মানে আঙুলটা ফেটে গেছে, ওই জন্য জামাইবাবু আর যাচ্ছে না। জামাইবাবু আমাদের সঙ্গেই আছে, জামাইবাবু আর কি গাড়িতে বসে বসে থাকছে, আর আমরা ঘোরাঘুরি করছি। তো এই দেখো, এই যে পাতালগঙ্গার পথে যাচ্ছি, আর এখানে ছেলে একটা কিছু দেখেছে, দেখে বায়না করছে নেবে। তো এই দেখো পাতালগঙ্গা, আগে নাকি আরও ওপর থেকেই দেখা যেত, মানে ওপরেও ছিল ঝর্ণা টাইপের, তো এখন নাকি সেটা আর কি নেই কোনো কারণে আর কি, সেটা বন্ধ হয়ে গেছে। বন্ধ বলতে সেদিক দিয়ে আর জল ঠল নামছে না, তো অনেকটা নিচুতে, ওই জন্য আর নিচুতে গেলাম না। তো এই যে ঘুরতে ঘুরতে চলে এসেছি এখানে পাতালগঙ্গাতে। তো পাতালগঙ্গাতে এসে দেখছি আর কি মা গঙ্গা এখন আর আগের মতো নেই। দিদিরা আগে এসেছিলো যেমন ছিল অন্যরকম, অনেকটা নিচে, তো ওই জন্য আর নিচে গেলাম না, কারণ একবার নিচে নামলে উঠতে খুব কষ্ট। ওই জন্য এখান থেকে একটু দেখে নিলাম, আর এখানে একটু ছবি টবি তুলবো। তো আশেপাশের সাইট সিনগুলো দেখে নিলাম, দেখে তারপরে এখন চলছি আর কি ওই মানে তিরুপতি বালাজিকে দর্শন করতে, মানে যেটা হচ্ছে যেই উদ্দেশ্যে আমাদের আসা, তো সেই উদ্দেশ্যটাই সফল করতে যাচ্ছি। তো আশেপাশে যা ছিল মোটামুটি দেখে নিয়েছি, এখন যাচ্ছি সেখানে। সেখানে গিয়ে তারপরে হচ্ছে আমাদের টিকিট কাটা ছিল, ওই যে বললাম রাত 2টোর সময় গিয়ে টিকিট কেটে নিয়ে এসেছি। তো সেখানে আমাদের টাইম দিয়েছিল 4টে থেকে রাত 10টা অবধি। তো এখন মোটামুটি 3:45 মতো বাজে, তো এখন আমরা সেখানেই যাচ্ছি, গিয়ে তারপরে দেখে নেব। তো ওখানে গিয়ে অবশ্য কোনো রকম আর কি মানে এদিকে যেমন মন্দিরের আশেপাশে তবুও আর কি ভিডিও টিডিও করা যায়। তো সেখানে আর কি আমরা আর মোবাইল টোবাইল নিয়ে যাইনি, একদম গাড়ির ভেতরেই জুতো তারপরে মোবাইল সমস্ত কিছু রেখে গেছি, ওই জন্য আর ওখানকার কোনো ভিডিওই করতে পারিনি। তো বালাজিকে দর্শন করে আসলাম, খুব ভালো লাগলো, একদম খুব কাছ থেকে দেখেছি। আজকে নাকি ভিড় অনেকটাই কম, ওই জন্য খুব ভালো করে দেখতে পেরেছি। আর এটা হচ্ছে ফেরার সময়, আর ফেরার সময় দেখো পাহাড়ের মানে পাহাড় থেকে এই শহরটাকে আর কি নিচে যে তিরুপতি আছে শহরটা, সেই শহরটাকে একদম কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যে মানে একদম মণি মাণিক্য ছেটানো আছে, একদম হীরের মতো জল করছিল, খুব ভালো লাগছিল দেখতে। তো ওই জন্য সেটাও আর কি একটু ভিডিও করে নিলাম। তো সারাদিন ঘোরাফেরা করে সবাই একদম ক্লান্ত, একদম দিন শেষে ক্লান্ত পথিক যেমন হয়, আমাদেরও সেই অবস্থা। তো তারপরে হোটেলে এসে আমরা মানে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আর কি চলে গেলাম খেতে। তো এই সারাদিন পরে আর কি এখন একটু ভাতই খাবো আমরা, আর ভাগ্নিও আর হচ্ছে আমার জামাইবাবু অবশ্য রুটি নিয়েছে। তো আমরা ভাতই খাবো, খেয়ে দিয়ে তারপরে মানে রুমে এসে ঘুমিয়ে পড়বো। আজকে শরীরটা অনেকটা ক্লান্ত। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।